আসসালামু আলাইকুম। 711 খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখেন মুসলিম বাহিনী। মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেনের অত্যাচারী রাজা রডারিককে পরাজিত করে মুসলমানরা এই ভূখণ্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে। মুসলিম আগমনের এক দশকের মধ্যে আইবেরীয় উপদ্বীপের বর্তমান স্পেন ও পর্তুগাল অধিকাংশ ভূখণ্ডই তাদের অধীনে চলে আসে। এরপর 700 বছরেরও বেশি সময় মুসলমান এই ভূখণ্ড শাসন করে। খ্রিস্টীয় নবম শতকে আন্দালুস হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে অগ্রসর অঞ্চল। এই ভূখণ্ডের জনসংখ্যার 80% লোকই ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এর রাজধানী কর্দোবা ছিল মুসলিম বিশ্ব ইউরোপের জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। 1031 খ্রিস্টাব্দে ইসাইতে উমাইয়া শাসনের পতন হলে আল আন্দালুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। ক্ষুদ্র এই রাজ্যগুলো তাইফা নামে পরিচিত ছিল। ক্ষুদ্র এই রাজ্যগুলো দুর্বল এবং একতাবদ্ধ না থাকার কারণে ধীরে ধীরে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর আগ্রাসনের শিকার হতে থাকে। পরবর্তী 200 বছরের মধ্যে খ্রিস্টান আগ্রাসনে একে একে এই রাজ্যগুলোর পতন ঘটতে থাকে। 1240 সালের মধ্যে দক্ষিণের একমাত্র গ্রানাডা ছাড়া বাকি সবগুলো রাজ্য মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। 1236 সালে কর্দোবার পতনের পর গ্রানাডার শাসকেরা উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্য ক্যাস্টাইলের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুসারে বার্ষিক কর প্রদানের ভিত্তিতে গ্রানাডা নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখার অধিকার লাভ করে। অর্থাৎ গ্রানাডা স্বাধীনভাবে তাদের অবস্থান টিকিয়ে রাখতে খ্রিস্টান ক্যাস্টাইল রাজ্যকে কর প্রদান করতে বাধ্য ছিল। এই চুক্তির মাধ্যমে গ্রানাডার শাসকরা তাদের স্বাধীনতা টিকিয়ে রাখার পরবর্তী বরং তাদের শত্রুদের হাতকেই অধিক শক্তিশালী করে। এছাড়াও গ্রানাডার স্বাধীনভাবে টিকে থাকার আরও একটি কারণ ছিল তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণ স্পেনের সিয়েরা নেভাদার পাহাড়ি অঞ্চলে রাজ্যটি অবস্থিত হওয়ার কারণে এখানে সেনা অভিযান পরিচালনা ছিল কঠিন। সামরিক দিক হতে ক্যাস্টাইলের থেকে দুর্বল হওয়া সত্ত্বেও সিয়েরা নেভাদার পাহাড় গ্রানাডার প্রতিরক্ষাকে শক্তিশালী করেছিল। খ্রিস্টান ক্যাস্টাইল রাজ্যের পরত রাজ্য হিসেবে তার অবস্থান টিকিয়ে রাখে, কিন্তু চারপাশের বৈরী খ্রিস্টান রাজ্যগুলোর অবস্থানে সবসময় তার স্বাধীনতা হারানোর আশঙ্কায় ছিল। 1400 শতকের একজন মুসলিম পণ্ডিত আল আন্দালুসের এই শেষ অবস্থান সম্পর্কে লেখেন, দিন রাত গ্রানাডার অধিবাসীরা বিশাল সমুদ্র ও তাদের প্রতি বৈরী বিশাল সেনাবাহিনী দ্বারা নিষ্পেষিত হচ্ছে। 1469 খ্রিস্টাব্দে আরাগনের রাজা ফার্দিন্যান্ড ক্যাস্টাইলের রানী ইসাবেলাকে বিয়ে করেন। এর মাধ্যমে আইবেরীয় উপদ্বীপের দুইটি শক্তিশালী খ্রিস্টান রাজ্য একত্রিত হয়। এই ঐক্যবদ্ধ খ্রিস্টান শক্তি আন্দালুসের মাটি থেকে সর্বশেষ মুসলিম রাজ্যটির স্বাধীন শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। 1482 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ খ্রিস্টান শক্তির সাথে গ্রানাডার সংঘর্ষ শুরু হয়। সামরিক দিক হতে পিছিয়ে থাকা সত্ত্বেও গ্রানাডার অধিবাসীরা অসম্ভব সাহসিকতার সাথে লড়াই করে। আন্দালুসের সর্বশেষ অবস্থানকে টিকিয়ে রাখতে সাধারণ মুসলিম জনগণ এবং সেনাবাহিনী চরম সাহসিকতার লড়াই করলেও তাদের শাসকেরা সেরূপ সাহসিকতার পরিচয় দিতে পারেনি। যুদ্ধের সম্পূর্ণ সময় খ্রিস্টান সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল। তাদের মধ্যে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের কোনো দ্বন্দ্ব ছিল না। অন্যদিকে গ্রানাডায় মুসলিম শাসক ও প্রশাসকরা পারস্পরিক ক্ষুদ্র স্বার্থ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল। তাদের মধ্যে আবার অনেকেই অর্থের বিনিময়ে খ্রিস্টান শক্তির পক্ষে কাজ করছিল। যুদ্ধ শুরু হওয়ার
এক বছরের মাথায় গ্রানাডার আমির আব্দুল হাসানের পুত্র মোহাম্মদ তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে। রাজা ফার্ডিন্যান্ড এই সুযোগকে তার কাজে লাগান। তিনি মোহাম্মদকে তার পিতা এবং পরবর্তীতে তার চাচা আল জাগলের বিরুদ্ধে সংঘর্ষে সাহায্য করেন। মোহাম্মদ ফার্দিনান্দের সাহায্যে তার পরিবারের বিরুদ্ধে যুদ্ধে গ্রানাডার অধিকারে সক্ষম হন। এর মাধ্যমে ফার্ডিন্যান্ডের সেনাবাহিনী গ্রানাডার ভূমিতে পা ফেলতে সক্ষম হয়। 1490 সালে মোহাম্মদ যখন গ্রানাডার ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন গ্রানাডা শহর ছাড়া আর কোনো অঞ্চলে তার ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল না। গ্রানাডা অধিকারের পরপরই নতুন আমির মোহাম্মদকে রাজা ফার্ডিন্যান্ড গ্রানাডাকে তার হাতে হস্তান্তরের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠান। এই চিঠিতে মোহাম্মদ বিস্মিত হন এবং বুঝতে পারেন তিনি এতদিন ফার্ডিন্যান্ডের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছেন। মোহাম্মদ খ্রিস্টান বাহিনীকে প্রতিরোধের সিদ্ধান্ত নেন এবং বিশ্বের বিভিন্ন মুসলিম শাসকদের কাছে সাহায্যের চিঠি পাঠান। ছোট্ট একটি ওসমানীয় নৌবহর ছাড়া আরো কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি। 1491 সালের শেষে গ্রানাডা ফার্ডিন্যান্ড ও ইসাবেলায় সম্মিলিত বাহিনীর অবরোধের শিকার হয়। 1491 সালের নভেম্বরে মোহাম্মদ গ্রানাডা শাসন খ্রিস্টান অধিকারে প্রদানের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়। 1492 সালে 2রা জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুসারে স্পেনীয় সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং আনুষ্ঠানিকভাবে মুসলিম আন্দালুস রাষ্ট্রের পতন ঘটায়। খ্রিস্টান সৈন্যরা বিখ্যাত আলহামরা প্রাসাদ দখল করে। এর উপরে সম্মিলিত খ্রিস্টান শক্তির বিজয় পতাকা উড়িয়ে দেয়। আলহামরার সর্বোচ্চ প্রাসাদে রূপার তৈরি একটি বিশাল ক্রুশ স্থাপিত হয়। আমির মোহাম্মদকে নির্বাসনে পাঠানো হয়। চুক্তি অনুসারে যদিও খ্রিস্টান বাহিনী ধর্মীয় স্বাধীনতা ও সম নাগরিক অধিকারের প্রতিশ্রুতি প্রদান করেছিল, কিন্তু শীঘ্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। 1501 সালে কেস্টাইলে এক রাজকীয় আদেশে ঘোষণা করা হয়, কেস্টাইল আর লিওনের সব মুসলিমকে হয় খ্রিস্টান হতে হবে, না হয় স্পেন ছেড়ে চলে যেতে হবে। 1502 ইসাইতে সমগ্র স্পেনে ইসলামী বিশ্বাসকে বেআইনি ঘোষণা করা হয়। অসংখ্য স্পেনীয় মুসলমান তখন উত্তর আফ্রিকায় হিজরত করে। যারা স্পেনে ছিল তারাও তাদের বিশ্বাসকে গোপন করতে বাধ্য হয়। 1600 সালে ইসাইর মধ্যে স্পেন সম্পূর্ণরূপে মুসলিম শূন্য হয়ে পড়ে। এ পরাজয়ের পর মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। অনেকে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম স্বীকার করতেন, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুসলিমরা গোপনে ইসলামের আচার অনুষ্ঠান পালন করতেন। 1609 সালে তৃতীয় ফিলিপ মুসলিম বিতাড়নের শেষ হুকুমনামায় স্বাক্ষর করেন। এর ফলে স্পেনের সব মুসলিমকে জোর করে বের করে দেওয়া হয়। কথিত আছে প্রায় 5 লাখ মুসলিম আফ্রিকা বা অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য জাহাজে উঠতে বাধ্য হন। হিসাবে দেখা যায় যে গ্রানাডার পতন ও সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের মধ্যে প্রায় 30 লাখ মুসলিম নির্বাসিত অথবা নিহত হন।